এই পর্যায়ে যা করতে চাই, জাতীয় দৈনিকের দু একটি শিরোনাম জানাবো। প্রথমে আমার হাতে যার শিরোনামগুলো রয়েছে সত্যের সন্ধানের নির্ভীক দৈনিক যুগান্তরের প্রথম পাতার কয়েকটি শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। লালকালিতে প্রথম পাতায় শিরোনাম হয়েছে 5 দেশে নজরুলের 1000 কোটি টাকা পাচার, বিদেশে হোটেল বাড়ি বাগান, জনতা ব্যাংকে 1 টাকাও সুদ দেয়নি নাসা গ্রুপ। সেই সাথে জামিন খালাস বাণিজ্যে ধনকুবের আনিস, সাবেক আইনমন্ত্রীর ঘুষের হাট, মধ্যপ্রাচ্যে নতুন দাবানল এবং বয়স বাড়ানোর দাবি ইতিবাচক বিবেচনা করা হবে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সের যে সীমা সে বিষয় প্রসঙ্গে এই শিরোনাম। এবং সেই সাথে তার পাশে শিরোনাম রয়েছে শনিবার থেকে দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ, সেই সাথে 53 ঘন্টা পর সড়ক থেকে সরলেন পোশাক শ্রমিকরা এবং বেক্সিমকো সহ 7 কোম্পানির শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা। সেই সাথে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে প্রশ্ন, শেখ হাসিনার দোসররা কিভাবে পালালো, এমন শিরোনাম এখানে দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতার মোটামুটি সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে আজকের পত্রিকা যে শিরোনামগুলো আপনাদেরকে আসলে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা আসলে যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা যদি আমরা দেখি, সেখানে লালকালিতে তাদের যে শিরোনাম সেটা হচ্ছে মবে মরছে মানুষ, মামলা গ্রেপ্তার নেই। তার নিচে যদি চোখ রাখি সেখানে যে খবরগুলো আছে সেটা হচ্ছে হাইকমিশনের বিলাসী চিকিৎসা ব্যয় হয়েছে 5 কোটি টাকা। ঠিক বাদিকেই তার পাশে যে খবরটি আছে, ডক্টর ইউনূসের সঙ্গে দলগুলোর বৈঠক শনিবার শুরু। এবং ওপরে যে ছবি এবং ছবির পাশের কলাম নিচে যে খবরটা আছে সেটা আসলে তারা সেই প্রতিবেদনটা করেছে ইরানের এই মুহূর্তের খবরটাকে ঘিরে। সেটা হচ্ছে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পরেও লেবাননে ইসরায়েলি অভিযান এবং তার পাশে সচিবালয়ে হট্টগোল, শাস্তি পাচ্ছে যারা, তাদেরকে সেটা শিরোনাম করেছেন তারা। ঠিক তার নিচে যে খবরটি আছে সেটা হচ্ছে সাবেক উপদেষ্টা, এমপি, সচিব সহ আরও 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এবার সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব। এবং তার পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে আমরা জানি 52 ঘন্টার পর যান চলল বাইপাইলের গাজীপুর অবরোধ। এই ছিল আমার কাছে আজকের পত্রিকার প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। খুব স্বাভাবিকভাবে রুনিয়া, গতকাল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে সরব ছিল পোশাক শ্রমিকদের এই যে সড়ক অবরোধের প্রসঙ্গটি। তারা নানান 5 আগস্ট পরবর্তী সময়ে তারা নানান সময় সড়ক মহাসড়কে নেমেছেন, তাদের দাবি আদায় নিয়ে কথা বলবার চেষ্টা করেছেন। সড়ক মহাসড়ক অবরোধ করে নয়, যদি নিজেদের মতো করে আলোচনা করে সমাধান করা যায় সেটা নিঃসন্দেহে স্বস্তিদায়ক। কারণ পোশাক খাত আমাদের জন্য অর্থনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি মাথায় রাখাটা অনেক বেশি জরুরি। পর্যায়ে আপনাদেরকে ইত্তেফাকের শিরোনামগুলো একটু পড়ে শোনাতে চাই। প্রথম পাতার মূল শিরোনাম, বড় যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। চুম্বক অংশে লেখা হয়েছে, ইরানের পরমাণু ও তেল কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েলের সঙ্গে থাকার অঙ্গীকার। যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরায়েলি বাহিনীর 8 সেনা নিহত। জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ করেছে তেল আবিব। তারপরেই শিরোনাম, শেয়ার বাজারে রেকর্ড জরিমানার পর বড় দরপতন। তার পাশেই শিরোনাম, নবম শ্রেণীতে বিচার বিভাজন নয়, শিক্ষা কমিশন চায় পরামর্শক কমিটি। বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে নারী T20 বিশ্বকাপ শুরু আজ। এবং শহীদ তাজউদ্দিন হাসপাতালে ফের লিফটের দুর্ঘটনায় মৃত্যু। অপর শিরোনামে ডান দিকে যদি একটু চোখ রাখি আমরা, খুব সহজেই যে শিরোনামগুলো চোখে পড়বে তা হচ্ছে, প্রধান উপদেষ্টা শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন এবং কুষ্টিয়ায় হাত পা বেঁধে ছাদ থেকে ছুঁড়ে ফেলে ছাত্র হত্যা। কঠোর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। এই ছিল আমার কাছে ইত্তেফাকের প্রথম পাতা। ধন্যবাদ জুবাইর। এবং আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকাটা আছে সেটা হচ্ছে কালবেলা থেকে যে খবরগুলো আসলে আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে যদি আপনারা দেখেন যে তারা যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং সেই শিরোনামে তারা যেটা বলেছে আসলে দুজনের কথোপকথনের ফোনের স্ক্রিনশট নিয়ে আসলে তারা সেটাকে একটা বিশাল বড় রিপোর্ট করেছে। লালকালিতে বড় করে যেটা শিরোনাম সেটা হচ্ছে, আমার 5C হলেই চলবে, স্যার 10C রাখবো। তার মানে হচ্ছে
প্রবলি 5 কোটি এবং 10 কোটি। তো সেটা স্ক্রিনশট দিয়ে পুরোটাই আসলে প্রতিবেদনটা তারা করেছে এই রিপোর্টটাকেই ঘিরে। তো সেই রিপোর্টটাতে আসলে তারা যেটা আসলে বলেছেন তার সাথে হচ্ছে ডিসি নিয়োগ নিয়ে ভয়াবহ কেলেঙ্কারি। আসলে ডিসি নিয়োগ কিভাবে হচ্ছে সেই বিষয়টা নিয়ে এখানে তুলে ধরা হয়েছে। এটা নিয়ে বিস্তারিত আপনারা পড়ে দেখতে পারেন। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এই যে 5C আর 10C মানে ধরলাম 15C, একজন ডিসির তাহলে মাসিক আয় কত? সেইটা তো যারা আসলে আমরা যখন রাস্তায় আটকানো থাকি তখন একটু বোঝে, এবং এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলতে আগে শুধুমাত্র শিরোনামগুলো পড়ে শোনাই। তাই নিচে যে শিরোনামটা আছে সেটা হচ্ছে বিশ্ব কি আরেক যুদ্ধের ভার বহন করতে প্রস্তুত। তার পাশাপাশি আওয়ামী লীগ সহ 14 দলের বিচার চেয়ে অভিযোগ, সেটাকেও করা হয়েছে শিরোনাম। তার পাশে যে শিরোনামটা আছে সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর চান 53% ভোটার। নিচে যে খবরটা আছে সেটা হচ্ছে সরকারের কার্যক্রমে অস্পষ্টতা ও ধীর গতিতে প্রশ্ন বিএনপির, এবং সাকিব এবং শিশিরের ব্যাংক হিসাব তলব, সেটাকেও তারা শিরোনাম করেছে। জেসমিন টুলির দৌড়ঝাঁপ, সেটাও হয়ে এসেছে শিরোনামে। এবং তার সাথে সাথে যে খবরগুলো আছে তার মধ্যে অন্য একটি শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের দোসররা এখনও বহাল তবিয়তে, এটা বলেছেন মির্জা ফখরুল। এবং ডেঙ্গুতে প্রাণ গেল আরও 8 জনের, এটাকেও তারা করেছেন শিরোনাম। এবং তার সাথে জামায়াতের আমিরের রোডম্যাপ দিয়ে তিনি যেই শিরোনামটা করেছেন সেটা হচ্ছে আগে সংস্কারের রোডম্যাপ চান জামাতের আমির। এই ছিল আমার কাছে আসলে কালবেলার প্রথম পাতা থেকে বিস্তারিত। ধন্যবাদ রুনিয়াকে। খুব স্বাভাবিকভাবেই যেই শিরোনামটি এখানে ছাপা হয়েছে তা একই সাথে আমাদের পুরো ব্যবস্থাকে তো প্রশ্নবিদ্ধ করবেই, এবং একই সাথে সৎ যে কর্মকর্তারা প্রশাসনে রয়েছেন এটা তাদের জন্য একটা বিশাল বড় অপমান। এই জন্য তাদের সম্বন্ধে একটা নেতিবাচক ধারণা তৈরি করবার জন্য এমন 2-1 যথেষ্ট। কারণ আমি খুব করে বিশ্বাস করি প্রচুর যোগ্য দক্ষ জেলা প্রশাসকেরা আছেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দায়িত্বপ্রাপ্ত, তাদের সাথে যারা ঠিক এই 5C আর 10Cর হিসেব করে মিলিয়ে জায়গা দখল করতে চান তাদের তুলনা কোনোভাবেই যায় না। এবং এটা দুঃখজনকের পাশাপাশি এটা আমাদের জন্য বিশাল গ্লানিকর। এমন একটি শিরোনাম প্রশাসনকে নিয়ে কখনো হবে এটা। এবং তার পাশে আসলে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখা দরকার, যখন আমরা দেখেছিলাম যে এই 5ই অগাস্টের আগে যখন প্রথম হলো যে আমরা BCS এর আমরা দেখেছি যে সেখানে চাকরি দেওয়ার ক্ষেত্রে সেখানে একটা অনিয়ম হয়েছে, সেটাই আসলে প্রথম আমাদের এই জিনিসটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে। কারণ যখন আমরা সেটা আওয়ামী লীগ সরকারের আমলেই দেখেছি এবং সেটা নিয়ে যখন একটা অনেক বড় করে রিপোর্ট করা হলো তখনই আসলে সেটা আমাদের সমস্যাকে চিহ্নিত করে। আমার কাছে প্রথম আলোর পেপারটি আছে হাতে, আমি প্রথম আলোর পেপার থেকে একটু শিরোনাম পড়ে শোনাতে চাই। খুব স্বাভাবিকভাবেই যে বিষয়টি প্রথম আলো তাদের লিড নিউজ করেছে তা হচ্ছে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। একটু মধ্যপ্রাচ্য প্রসঙ্গের যে প্রথম শিরোনামটা আছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, এমনটাই কিন্তু শিরোনামে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে পাশেই শিরোনাম হয়েছে সরকার পতনের 2 মাস আগে বসুন্ধরাকে বিশেষ সুবিধা, এমন শিরোনামও কিন্তু দেখতে পাচ্ছি। সেই সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, 144 ধারা প্রত্যাহার, হামলার অভিযোগে আওয়ামী লীগের 15 নেতাকর্মী গ্রেফতার, ছাত্র জনতা আন্দোলন প্রসঙ্গ, মানুষ নতুন একটা রাজনৈতিক পরিসর খুঁজছে, বিশেষ সাক্ষাৎকার মাহফুজ আলম। শেষ পর্ব এটি, মূলত সাক্ষাৎকারটি পড়ে দেখতে পারেন। এবং যেই প্রসঙ্গটি বলছিলাম, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, গতকাল লেবাননের সশস্ত্র লড়াইয়ে ইসরায়েলের 8 সেনা নিহত হয়েছে, জাতিসংঘের মহাসচিব গুতরেসকে অবাঞ্ছিত ঘোষণা ইসরায়েলের। এবং মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান, ইসরায়েলের দাবি বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। এই ছিল মোটামুটি প্রথম আলোর প্রথম পাতার শিরোনাম। এবং খুব স্বাভাবিকভাবে রুনিয়া, মধ্যপ্রাচ্য প্রসঙ্গ যদি বলতেই হয়, নতুন করে আসলে বলবার কিছু নেই। এই সংকট নতুন না, যদি সংকটের ইতিহাস আমরা ঘেঁটে দেখি, এই ইরান এবং ইসরায়েলের মধ্যে একসময় চমৎকার সুসম্পর্ক ছিল, তাদের জয়েন্ট একটা তেলের পাইপলাইন ছিল। সম্পর্কটা বাধে যখন নানান রকম সংকট বা টানাপোড়েন শুরু হতে থাকে, এবং সেই ধারাবাহিকতায় ইরান ক্রমাগতভাবে চেষ্টা করেছে ইসরায়েলকে প্রতিহত করার, ইসরায়েল ক্রমাগতভাবে চেষ্টা করেছে যতখানি ইরানকে পিছিয়ে দেওয়া যায়। তারা মিত্র তৈরি করেছে, তারা বিভিন্ন মিত্রের সাথে বৈরিতা তৈরি করেছে। ইরানের বিরুদ্ধে অভিযোগ, ইরান নানান সময়ে নানানভাবে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে নানান রকম বিচ্ছিন্ন সংগঠনকে শক্তিশালী করেছে। ইসরায়েলের প্রতি ইরানের ধারাবাহিক যে অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি নাগরিকের উপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে, এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, এটা
ক্রমেই যে একটা বিস্ফোরক সময়ের দিকে আমাদের ঠেলে দিচ্ছে এটা নিঃসন্দেহে বলে দেয়া স্বাভাবিক ছিল, কারণ ক্রমেই কিন্তু ইসরায়েল উস্কানি দিয়েছে ইরানকে, ক্রমেই উস্কানি দিয়েছে। হিজবুল্লাহ থেকে শুরু করে, হামাস থেকে শুরু করে আরও নানান রকম সংগঠনের যে নেতাকর্মী ছিল তাদের হত্যার মাধ্যমে একরকম উস্কানি ইরানের প্রতি যাচ্ছিল। মিত্রবাহিনী এখানে এসে যারাই রয়েছে, মিত্র দেশগুলো, তারা আরও নতুন করে এই পুরো আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে এবং বর্তমান প্রেক্ষাপট সবার জানা।